হাই এভরিওয়ান, স্পেশালি নাস্তিক বা অমুসলিম ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য স্পেশাল কিছু নিয়ে আসছি। যারা অমুসলিম বা নাস্তিক আছেন, স্পেশালি আসাদ নূর আর ইমরান বশির নামে দুইজন নাস্তিক, মোটামুটি তাদের ভিডিও আমার কাছে আসে। আহ, ইমরান যে ইমরান বশির যে মুসলিম ছিল, ইসলামিক শিক্ষায় শিক্ষিত ছিল, মাদ্রাসায় পড়ছে। সে সদ্য নাস্তিক হয়েছে, প্লাস সে একটা মিশনে নামছে, সেটা হচ্ছে বিভিন্ন মুসলমানদেরকে কিভাবে নাস্তিক বানানো যায়, মুসলমান ধর্ম ত্যাগ করানো যায়, সেই মিশন। প্লাস হচ্ছে যারা ইসলাম ত্যাগ করতেছে তাদের সাহায্যে আরো অন্যান্য মানুষদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করতেছে। ইসলাম সঠিক ধর্ম না, নবী মোহাম্মদ নিজে আল কোরআন লিখছেন এবং সেটাকে সৃষ্টিকর্তার বাণী হিসেবে চালাই দিয়েছেন। নবী মোহাম্মদ কোরআন লিখে অনেক স্বার্থ এটা থেকে নিছেন, নিজে একটা ধর্ম সৃষ্টি করছেন। আর যারা অমুসলিম হইতেছেন, যারা ইসলাম ধর্মে ছিলেন, ইসলাম শিক্ষা আছে অনেকে দাবি করতেছেন, তারা বলতেছেন ইসলাম কি একটা ধর্ম হইলো, কেমন নিষ্ঠুর ধর্ম হইলো, এটা আছে সেটা আছে, হ্যাঁ, আর এটা আমার যুক্তির সাথে যায় না, ওইটা আমার যুক্তির সাথে যায় না, সৃষ্টিকর্তা এমন তেমন, নবী মোহাম্মদ নিজের সুবিধার জন্য এই আয়াত ওই আয়াত খুর, তারপরে খেজুর, এই সেই অনেক কিছু হাবিজাবি ঢুকাইছে। এটা কিভাবে ধর্ম হয়? তো আম, বিশেষ করে ইমরান বশির, আমি যদি নাম ভুল না করে থাকি, ভাই নাস্তিক, তোমাকে বলবো যে তোমরা যেহেতু সঠিক, তোমরা ঠিক, আর তোমাদের দলে যারা জয়েন করতেছে, সদ্য আলেম উলামা পীর হওয়ার পরও যারা অমুসলিম হইতেছে, নাস্তিক হইতেছে, তাদেরকে সহকারে সবাইকে বলতেছে তোমাদের দলে আমি আর আমার একজন ফ্রেন্ড যুক্ত হব, ঠিক আছে? সো তোমাদের যুক্তি, তর্ক, লজিক সবকিছু আমার ভালো লাগছে। তোমরা অনেক শিক্ষিত, অনেক কিছু জানো, যেহেতু তোমরা তো ভুল বলতে পারো না। প্লাস আমিও মোটামুটি শিক্ষিত, কিন্তু আমি জেনারেল লাইনে শিক্ষিত, আমি ইসলামিক লাইনে শিক্ষিত না। তো যেহেতু আমি জেনারেল লাইনে শিক্ষিত, তোমরা ইসলামিক লাইন প্লাস জেনারেল লাইন দুইটাই নলেজ গেইন করো, তোমরা অনেক কিছু জানো। সো আমি তোমাদের দলে জয়েন করতে চাই। ধরো আমি তোমাদের দলে জয়েন করলাম, আমি সৃষ্টিকর্তা মানলাম না, আমি একা জয়েন করতেছি না, আমার সাথে আরেকজন ফ্রেন্ডকে রাখলাম, ঠিক আছে? আমার সাথে একজন ফ্রেন্ডকে রাখলাম, তার নাম ধরেন হচ্ছে ব্রাদার হচ্ছে পি। ওকে, সো আমি এবং আমার ফ্রেন্ড পি তোমাদের দলে জয়েন করলাম। যে তোমরা যে মতাদর্শ, তোমরা যে ফিলোসফি ধারণ করো, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, কোরআন মোহাম্মদ নিজে লিখছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো আমিও তোমাদের সেই মতে ঢুকলাম, ঠিক আছে? ওকে, সো এখন আমার কাজ কি? কাজটা হচ্ছে, যেহেতু আমি কোনো ধর্ম মানি না, আমি আমার বন্ধু, আমি একা না কিন্তু, যেহেতু আমরা কোনো ধর্ম মানি না, বিশেষ করে আল কোরআন বা ইসলাম ধর্ম মানি না, যেহেতু ইসলাম ধর্ম মানি না, ইসলাম ধর্মের যত নিয়ম নীতি বিধি বিধান আছে সবগুলো থেকে আমরা মুক্ত, মুক্ত, তাই তো? সো যারা তোমরা নাস্তিক, তোমরা তো সবগুলো থেকে মুক্ত, সো আমিও মুক্ত। এখন কথা হচ্ছে, আমি আমার বন্ধু, আমি একটু ভালো টাইপেরই, আমি আসলে খারাপ কিছু করতে পারি না। আমার বন্ধুটা একটু ফাজিল টাইপের। সে এতদিন ইসলাম ধর্মে থাকার কারণে সে আসলে তার ইচ্ছাগুলো পূরণ করতে পারে নাই। তো সে যেহেতু ইসলাম ধর্ম ত্যাগ করে গেছে, ইসলাম ধর্মের বিধিবিধান তার উপর প্রতিষ্ঠিত না, অ্যাপ্লিকেবল না, এখন সে ফ্রি, মুক্ত, সে মুক্ত বাতাসে উঠবে, চলবে, যা ইচ্ছা তাই করবে। ওকে, তো আমি আর আমার বন্ধু যেহেতু সদ্য আপনাদের দলে জয়েন করলাম, ইমরান বসে কি করলো, সে আমাদেরকে দাওয়াত দিল, তাদের বাসায় গেলাম। তাদের বাসায় যাওয়ার পরে দেখা গেল যে ইমরান বশিরের মা ইয়ং, ইমরান বশিরের বোন আছে ইয়ং, খালা কুফি নানি, এরকম আরো ইয়ং ইয়ং মহিলা আছে। ইমরান বশির অনেক সুন্দর, স্মার্ট, অনেক ব্রেইনি। তো কি হইলো বিষয়টা, যে আমাদেরকে দাওয়াত দিয়ে নিল। আমি কিন্তু বলছি আমার ফ্রেন্ড কি, সে একটু খারাপ। তো এখন আমি একটু ভালো, আমি একটু আবার সায়েন্টিস্ট মাইন্ডের আর কি, তো আমার পরীক্ষা নিরীক্ষা করতে ভালো লাগে। তো ধরেন আমাদেরকে অনেক আপ্যায়ন করার পরে আমরা রাত্রে ঘুমাইলাম। তো একটা সময় আমার মন ছিল ইমরান বশিরের ব্রেইন এত মেধাবী, সে তার ব্রেইনের ভিতর কি আছে আমার এটা দেখা উচিত। তো আমি কি করলাম, তার ব্রেইনটাকে, তার মাথাটাকে আমি আহ তাকে সিস্টেমে করে ব্রেইনটাকে পাট পাট করে খুললাম। খুললে আমি তার ব্রেইনটা নিয়ে রিসার্চ করার ট্রাই করলাম, যে আসলে সে এত মেধাবী হইলে কিভাবে, তার এত মেধা কিভাবে, তাদের দলে যারা আসে
আমরা আসলে এত মেধাবী হইলাম কিভাবে আমরা? তো তার ব্রেনটাকে নিয়ে আমি কিছু গবেষণা করলাম। তো ব্রেনটাকে নিয়ে, মগজটাকে নিয়ে গবেষণা করতে গেলে তাকে কি করতে হবে? আগে তাকে খতম করতে হবে। জিন্দা মানুষের ব্রেন তো আর ওরকম ভাবে রিসার্চ করা যায় না, তাই না? তো এটা কি খারাপ হবে? ইমরান রশিদকে বলতেছে এটা কি কোনো খারাপ কাজ হবে? এটা তো খারাপ হওয়ার কিছু নেই ভাই। আমি তো রিসার্চ করতে পছন্দ করি, আমি প্র্যাকটিক্যালি জিনিস পছন্দ করি। তুমি এত মেধাবী স্টুডেন্ট বা মেধাবী মানুষ, তোমার ব্রেনটাকে নিয়ে একটু রিসার্চ করলে তো আমার একটু অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারতাম, আরো মানুষকে তো আমাদের দলে আনতে পারতাম। এটা কিন্তু খারাপ কিছু না, ঠিক আছে? এটা খারাপ কিছু না। যেহেতু আমরা কোনো ধর্ম মানি না, আমাদের ক্ষেত্রে কিন্তু কোনো আইন কারণ নিয়ম নীতি বিধিবিধান নাই। আপনি বলতে পারেন যে আমরা দেশ নিয়মিত মানতে হবে না। দেশ, ধরেন দেশ চালাই কোটিপতিরা, দেশ চালাই আমলাতন্ত্র, যাদের টাকা আছে, ক্ষমতা আছে, যেমন ট্রাম্পের যা মন চায় তাই করতে হবে। এটা কোনো বিষয় না। আমি ওরকম ক্ষমতাশীল একজন ব্যক্তি হয়ে গেলাম, ঠিক আছে? সো আমার ক্ষেত্রে কোনো নিয়ম টেম অ্যাপ্লিকেবল না, সরকার আমার কথায় উঠে বসে। ওকে, সো আমি তোমার ব্রেইন খুইলা দেখতে মন চাইছে, তুমি এত মেলাবি, আমি তোমাকে ওইরকম সিস্টেম করে তোমার ব্রেইনটাকে খুইলে খুইলে দেখলাম, ঠিক আছে? এটা কিন্তু খারাপ কিছু না, খারাপ কিছু না। এটা তো হয়, যেহেতু আমরা কোনো ধর্ম টর্ম মানি না, আমাদের উপর কোনো নিয়ম নীতি নাই, আমরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে কি সে জান্নাত জাহান্নাম, তোমার কে কোনো সিস্টেম করলে তো জান্নাত জাহান্নামের কোনো প্রশ্নই আসে না, যেহেতু আমরা এগুলো মানি না। ওকে, আরেকটা প্রশ্ন, আমি যে আমি বললাম আমার ফ্রেন্ড পি, সে কিন্তু, আমি বলছিলাম খারাপ প্রকৃতি, এটা এখন কিচ্ছু করার নাই। সে তোমার বোনকে ভালো লাগছে, তোমার বোনের সাথে ইয়া, আর যেটা করার প্রয়োজন সে এটা করে ফেলছে, কি করার? বলছে তো সে খারাপ প্রকৃতি। আবার কিছুক্ষণ পরে মনে হলো যে তোমার মার সাথে করবে, কারণ তোমার মার সাথে কেউ করলো, জোর করে করছে, ইচ্ছা করে অথবা দেয় নাই। আমি, আমারও তো কিছু করার নাই, সে খারাপ প্রকৃতি, আমি বলছি। একে তো তাকে আগে কন্ট্রোল করা যাইতো, ইসলামে ছিল কিছু বিধান বিধান নিয়ম কানুন ছিল, সে বই বই এগুলো থেকে দূরে হয়েছিল। জান্নাত জাহান্নাম বিশ্বাস করতো যে আমাকে এগুলা চেনা টেনা করলে জাহান্নামে যেতে হবে। এখন তো আর তার উপর ওই ডর বই কিছু নাই, এর থেকে নাই যে জেনা মেনা করলে এগুলো জাহান্নামে যেতে হবে। কি আর, দুনিয়া তো বুক বিলাসী, তার যা ইচ্ছা তা করতে পারে, কোনো সমস্যা নাই। তো তোমার মার সাথে বোনের সাথে করলো, আরো অন্যান্য যে মহিলা টহিলা যদি থাকে তোমাদের বাড়িতে, তাদের সাথে তার মন চাইলে যা করার যে করলো। এটা কি খারাপ হবে ইমরান রশিদ? অবভিয়াসলি খারাপ হবে না। কেন খারাপ হবে কেন? আমরা তো কোনো ধর্ম মানি না। আমরা যেহেতু ধর্ম মানি না, সৃষ্টি করতে মানি না, আমরা তো পাওয়ারফুল, আমরা নিজেরাই তো পাওয়ারফুল, আমরা সৃষ্টি করতে মানি না। সৃষ্টি করতে কি আছে? এখন তুমি বলতে পারো এটা অন্যায়, কেন অন্যায় হবে কেন? কোন দৃষ্টিতে অন্যায়? আমরা তো সৃষ্টি করতে গিয়ে মানি না, এটা নিয়ম বানাইবো কে? অন্যায় বানাইবো কে? আমি বলছি কিন্তু আগে, দেশ বা সরকারের নিয়ম আমরা মানি না। সরকার হচ্ছে পাওয়ারফুল, সরকারে আমরা উঠাই বসাই, এটা কিন্তু দেশের নিয়ম না, নীতি না। আমি পাল্টাই দেবো দরকার লাগবে নিয়ম। আমি সৃষ্টি করতে মানে না এসব নিয়ম টিয়ম নাই। আমার যার কাছে ভালো লাগে, আমার ফ্রেন্ড যারা ভালো লাগে, যেটা মন চায় সেটা করবে, এটাই নিয়ম। ওকে, সো এগুলা করা কিন্তু ইজি কাজ। এখন ইমরান ভাষী কি বলো, এগুলো কি খারাপ? এগুলো কি খারাপ জিনিস? তোমার কি কষ্ট লাগে বা কষ্ট লাগা উচিত? কষ্ট লাগে এগুলা? বলছি যে, শুনছো যে কষ্ট লাগার কি আছে? এখন আমরা তোমরা তো একই, আর আমরা যা মন চায় তা করবো, এটা তো স্বাভাবিক জিনিস, তাই তো? তাই না? স্বাভাবিক জিনিস না? আমি খুব অল্প জিনিসই বললাম, আমার পক্ষে আর হচ্ছে বাজে জিনিস বলা সম্ভব না। যারা অমুসলিম বা নাস্তিক আছে, তারা মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরায় নেয়, ধর্ম থেকে সে দূরে সরায় নেয়, সৃষ্টিকর্তা থেকে দূরে সরায় নেয়। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি এতক্ষণ যে কথাগুলি বললাম, যারা ইসলাম থেকে দূরে সরে যাবে, তাদের উপর কোনো আইন কানুন বিধি বিধান অ্যাপ্লিকেবল না, তারা একদম ফ্রিডম। তারা যদি অন্যায় করে, পাপ করে, সেটা কিন্তু অন্যায় পাপ হবে না। অন্যায় পাপ কাউন্টেবল হয় ধর্ম দিয়া। দেশে আইন দিয়া কিন্তু অন্যায় পাপ দূর করা যায় না। আইন সবার জন্য সমান না, এক এক পজিশনের জন্য এক এক আইন। আইন শুধু গরিবদের জন্য, বড়লোকদের জন্য, ক্ষমতাশীলদের জন্য, টাকাওয়ালাদের জন্য আইন নেই। তারা যা ইচ্ছা তা করতে পারে, তা বিশ্বাস করা না করা এটা সত্য। সো এখন যদি কেউ ধর্ম না মানে, আপনারা বিশ্বাস করতে পারেন যে দুনিয়াটা কোন পর্যায়ে চলে যাবে, দুনিয়া দুনিয়া থাকবে না, এতটুকু পর্যন্ত মানুষ আসতেই পারবে না মানব জাতি পৃথিবী। মানে ধর্ম না মানলে, সৃষ্টিকর্তাকে না মানলে, আমি বিশ্বাস করি, আমার অন্যান্য ধর্মগ্রন্থ পড়া হয় নাই, তবে ইসলাম ছাড়া অন্যান্য যে ধর্মগ্রন্থ গুলো আছে, যদিও লেখাগুলো আছে, আমার মনে হয় যে এগুলাতে পজিটিভ কিছু আছে। আমাদের ইসলাম ধর্মে তো অবভিয়াসলি পজিটিভ কিছু আছে। পৃথিবী স্টেবল আছে শুধুমাত্র ধর্মীয় মানুষদের সফট কর্নারের কারণে। আর ইসলাম ধর্মে
মূল শিক্ষাটা কি আসলে জান্নাত জাহান্নাম যদি কেউ বিশ্বাস না করে, ধরেন আমি একটু বললাম যে আমি আমার ফ্রেন্ড, আমরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করার কারণে, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করার কারণে আমরা সৃষ্টিকর্তার অবাধ্য হইতে পারতেছি না, অন্যায় বা পাপ কাজে আমরা চাইতে পারতেছি না। যে আমি সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে যাব, যে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, কেউ নাই, ধর্ম বলতে কিছু নাই, বিধান নাই, সেই তো আমি একদম ফ্রিডম, আমার যা মন চাই আমি তা করতে পারতেছি। আমার এই সমস্যাটাকে সমাধান কি? অমুসলিম বা নাস্তিকদের এই সমস্যাটার সমাধান কি? অনেকে বলতে পারেন এটা মানবিকতা থাকতে পারে। আমার মানবিকতা নাই। আমার ফ্রেন্ড বললাম, আমি একটা উদাহরণ দিয়েছিলাম, খারাপ, তার মানবিকতা নাই, আর যা মন চায় সে সেটা করবে। পৃথিবীর মানুষ কত টাইপের আছে আপনি জানেন, কত বাজে মানুষ আছে জানেন, ধর্ম প্রয়োগ করে, আইন প্রয়োগ করে, অনেক কিছু প্রয়োগ করে এদেরকে আটকানো যায় না। আর সেখানে সে যখন একদম ফ্রিডম পাবে, কোনো কিছু তার উপর অ্যাপ্লিকেবল না, তার যা মন চায় সে সেটা করতে পারে, তখন পরিস্থিতিটা কি হবে সমাজের, তখন পরিস্থিতি কি হবে দেশের, তখন পরিস্থিতিটা কি হবে পৃথিবীর? মানে ক্যান ইউ ইমাজিন হোয়াট হ্যাপেন? মানে এই নাস্তিকেরা, আমি প্রুফ করতে যাইতেছি না, আমার কোরআন সৃষ্টিকর্তার মানে হাজারটা প্রুফ আছে। আমি জাস্ট একটা কমন সেন্স ব্যবহার করার জন্য আমি বললাম, যারা এইসব নাস্তিকদের কথা হইলে আবার বাহাবা করেন যে আসলে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, কোরআন সৃষ্টিকর্তার বানে না, ইসলাম ধর্মই না, নবী মোহাম্মদ মিসাতে লিখছে। আপনি একটা জিনিস দেখেন, এই আল কোরআনে যতগুলো বিধিবিধান নিয়ম কারণ আছে, এগুলো যদি কেউ না মানে, সৃষ্টিকর্তাকে যদি কেউ না মানে, আমি বারবার এক কথা বলতেছি, তার তো যা ইচ্ছা যেটা মন চায় সেটাই করতে পারবে। যদি কোনো মানুষের যা ইচ্ছা যেটা মন চায় সেটা করে, তাহলে কি দুনিয়াতে কোনো মানুষ বাইচা থাকতে পারবো তার উপরে? যেমন ট্রাম্প কাকু, তার যেটা মন চায় সেটা যদি সে করে দুনিয়াতে, এমনি করতেছে যতটুকু পারে, তাহলে কি তার বিপরীতে কি দাঁড়ানো সম্ভব? কিন্তু যদি ট্রাম্প কাকু ইসলাম ধর্ম অনুসরণ করতো আজকে, আপনার কি মনে হয় যে ট্রাম্প কাকু দ্বারা কোন একটা অন্যায় বা পাপ হইতো সত্যিকার ইসলাম ধর্ম গ্রহণ করলে? আর সত্যিকার ইসলাম ধর্ম এতটাই মানবিক, ইসলামে বলা হয়েছে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করার দায়। আপনার তো আলে উল্টা উল্টা আয়াত নিয়ে চিল্লাপাল্লা করেন। ইসলাম ধর্মের মানুষের পিছনে গীবত করে হারাম করছে, মানুষকে কষ্ট দেয়াকে হারাম করছে। আপনি কি বলেন না এর চেয়ে ভালো আর কি আছে আপনি বলেন? ইসলাম ধর্মে দান করার কথা বলা হয়েছে, ইসলাম ধর্মে অন্যায়ভাবে অর্থ জমানোর কথাকে আরাম করা হয়েছে, নিষেধ করা হয়েছে, জাকাত দেওয়াকে ফরজ করা হয়েছে, মানুষের উপকার করাকে বাধ্যতামূলক করা হয়েছে। মানে ইসলাম ধর্মে যতগুলো পজিটিভ পয়েন্ট আছে, একটা পয়েন্ট নিয়ে কোন নাস্তিক কথা বলে না। কিছু আয়াতের কিছু অংশ নিয়ে তারা আলী কথা বলে। মানে এতটুকু কমন সেন্স লেস এরা, এরা নিজেরাও জানে না। সো যারা মুসলিম আছেন, আমার ভিডিওটা যদি এখন পর্যন্ত দেখে থাকেন, তাদেরকে বলবো হতাশ হবেন না। তারা অনেক যুক্তি তর্ক দিবে যে আমি অনেক সময় আলেম ছিলাম, আমি অনেক সময় এটা ছিলাম, কোরআন হাদিস সব পড়ছি, ওরা দেখলাম এটা কোনোটাই ঠিক হয় না, কোনোটাই মানব জাতির সাথে যায় না। আল্লাহ কিভাবে এই করে সেই করে মানুষকে হুরের জন্য নবী প্রবাহিত করে, হেজুর বাগান দেখছে শুধু এই জন্য হেজুর কথা বলছে, অন্যান্য ফলের কথা বলা হয় না কেন? হ্যাঁ, তারপরে হচ্ছে এইটা সেটা। বিশ্বাস করেন, আল কোরআন পড়েন, তাদের প্রত্যেকটা কথার উত্তর আল কোরআনে আছে, প্রত্যেকটা কথার উত্তর আছে। আল কোরআনে তো এই 4, 5, 10, 15, 20টা আয়াত না, 6256 প্লাস মাইনাস আয়াত আছে, অসংখ্য ইনফরমেশন আছে, নির্দেশনা আছে। আল কোরআন যে আল্লাহর বাণী, নবী মোহাম্মদ যে লিখছে না, এটা হাজার হাজার প্রমাণ আপনি নিজে পাইবেন যদি অর্থ স্বীকার করেন। এই নাস্তিকদের মূল উদ্দেশ্যটা কি আমি জানি না, কিছু নাস্তিকের উদ্দেশ্য হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করা, এতটুকু আমি বুঝতে পারি, এছাড়া আর কিছু না। তাদেরকে আমি বলবো, আমি প্রায় ভিডিওতে বলি, যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন, দেখ ভাই, মানুষ বাঁচতেছে, বাঁচতেছে না? কত মানুষ কত অল্প বয়সে মারা যাইতেছে, যাইতেছে না? তো টাকার জন্য এত বাজে বা জঘন্য কাজ করা লাগে না।
সৃষ্টিকর্তাকে না মানা যে কত বড় জঘন্যতম কাজ সেটা বুঝতে পারবে একমাত্র তোমার যদি ওয়াইফ থাকে, সেই ওয়াইফ যদি আরেক পুরুষের সাথে ঘুমায় তাহলে তোমার কেমন লাগবে বলো। অবশ্যই কি বলতেছি, তোমার ওয়াইফ যদি আরেক পুরুষের সাথে ঘুমায় সেটা তো অনৈতিক না, তোমার কাছে ভালো লাগে না, স্যাটিসফ্যাকশন পায় না, আরেকজনের সাথে ঘুমাবে, এটা তার ইচ্ছে। কেন বাধা দিতে পারবে? বাধা দিতে পারবে না। তাহলে এখন তুমি কি বলবে বলো? তোমার মা তোমার বাবাকে ফালাই আরেক পুরুষের সাথে ঘুমাবে, আর ভালো লাগতেছে আরেক পুরুষের সাথে ঘুমাইতে, ভালো লাগছে, যাবে। সমস্যা আছে? বলো তোমার কি কোন সমস্যা আছে কিনা? সমস্যা আছে? দেখো তুমি যখন ইসলাম ত্যাগ করবা, সৃষ্টিকর্তা ত্যাগ করবা, বিধান ত্যাগ করবা, তখন কি কি প্রবলেম আসে দাঁড়ায়। আমি এই কয়েকটা বলছি, এছাড়া হাজার প্রবলেম আছে। কোরআন আল্লাহর জন্য আল্লাহ দেয় নাই, কোরআন তো মানব জাতির জন্য দিছে, এটা বোঝো না কেন? তোমাদের জন্য দিছে, আমাদের জন্য দিছে। আমরা যদি সৃষ্টিকর্তার ইবাদত নাও করি, সৃষ্টিকর্তার কিছু আসে যায় না, এটা কোরআনে বলা আছে। আমরাই ধ্বংস হয়ে যাব। আরে কোত্থেকে আমি আসছি এটা তো একটা চিন্তা করা উচিত। আমি কোথায় ছিলাম, কোত্থেকে আসছি, আমাকে সৃষ্টি করছে কি, আমার সৃষ্টি উৎপত্তিটা হয়েছে কিভাবে? আমি কি এমনিতে হয়ে গেছি? আমার এতগুলো পার্টস এমনিতে হয়ে গেছে, এতগুলো ইনফরমেশন এমনিতে হয়ে গেছে, আমার মহাবিশ্বের এত কিছু এমনিতে হয়ে গেছে। মানে এমনিতে অত কিছু কিভাবে হয়ে যায়? এগুলো কি এমনিতে সম্ভব? একটু কি মাথায় কাজ করে না? হ্যাঁ, নাস্তিকদের কাজ করে, কিন্তু বোকা মানুষ হচ্ছে তারা যারা নাস্তিকদের কথা শুনে না ইমান হারায় ফেলে অমুসলিমদের কাতারে যোগ দিতেছেন তারা। আপনারা যোগ দিতেই পারেন, আপনাদের স্বাধীন ইচ্ছা দিচ্ছে আল্লাহ তাআলা, আমার হাতে কিছু বলার নাই। আমি খারাপ কিছু বলবো না, ভালো কিছু বলবো না, কারণ আল্লাহ স্বাধীন ইচ্ছে দিয়েছেন, আপনার সেই ইচ্ছা প্রয়োগ করতেছেন। সো দেখাবো অন্য কোনো এক ভিডিওতে। যদি কোনো প্রশ্ন থাকে নাস্তিকদের করতে পারেন, আমি উত্তর দেওয়ার যত সম্ভব চেষ্টা করব। আর মুসলিমদের বলবো, তোমরা আপনারা আপনাদের ধর্মগ্রন্থ পড়েন, আল্লাহর হস্তে মাপ চাই, দোয়া চাই, হাদিসের দিকে আগে দৌড় দিয়েন না। আল কোরআন শেষ করেন আগে, এগুলো রিসার্চ করেন, তারপর হাদিসে দৌড় দেন। কিন্তু এর আগে হাদিসে দৌড় দেন না, আল্লাহর হস্তে হাদিসে দৌড় দেন না। আপনি আল কোরআনে কয়টা আয়াত জানেন? আপনি আল কোরআনে কয়টা আয়াত ব্যাখ্যা করছেন? আপনি আল কোরআনে কয়টা আয়াত বিশ্লেষণ করছেন? আপনি যে হাদিসে দৌড় মারছেন, হাদিসে দৌড়টা মারছেন কেন আপনি? আপনি নামাজ না পড়লে যদি জাহান্নাম লাগে, এই রিক্সা আমার যান। আপনি আমাদের প্রচলিত নামাজ পড়লে যদি নামাজ না পড়ার কারণে যে জাহান্নামে যাওয়া লাগে, এই রিক্স আমার। আপনার দায়ভার গুনাহ আমি নেব যান। তবে শর্ত হচ্ছে, আপনার ততদিন পর্যন্ত আপনার দায়ভার নিব, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আল কোরআনের বাংলা অর্থ শেষ করার লাগে। আপনি যে ভাষায় বোঝেন সেই ভাষায় সর্বোচ্চ চেষ্টা করবেন আপনি ধর্মগ্রন্থ আল কোরআনের ভাষা শেষ করেন। এতটুকু পর্যন্ত আপনার নামাজ পড়া দরকার নাই। আপনি এতটুকু শেষ করে এরপরে যদি প্রয়োজন মনে করেন যে আমার নামাজ পড়া প্রয়োজন, আপনি নামাজ পড়েন। অন্যান্য ইবাদত করা প্রয়োজন, অন্যান্য ইবাদত করেন। ঠিক আছে? আমি কথাটা কেন বললাম, আপনারা শুধু নামাজ পড়লে জান্নাতে চলে যাবেন যে চিন্তাটা করতেছেন, এই চিন্তাটা যে ভুল সেটা জানার জন্য, মানে সেটা আপনাদেরকে বোঝানোর জন্য। তো আবেগ দিয়ে তো সব বোঝানো যায় না, আপনারা নিজে পড়লে অনেক কিছু বুঝতে পারবেন যে আরে এই জিনিসটা দিয়ে আবার বলা আছে, আল্লাহ এটা বলতেছেন, আল্লাহ এই জায়গায় এটা বলছেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে? সো রব সৃষ্টিকর্তা, আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তুমি আমাকে ক্ষমা করো, আর যদি সঠিক বলে থাকি মানুষকে বোঝার তৌফিক দান করো, তাদেরকে হেদায়েত দান করো, আমার পথে সঠিক ইনফরমেশন দেওয়ার সামর্থ্য দাও, আমাকে বুঝ শক্তি দাও, যাতে আমার জ্ঞানবশত কোনো ভুল কথা আমি না বলে থাকি, না বলি, সেই তৌফিক আমাকে দাও। আর তুমি মানুষকে রক্ষা করো, না হয় কি বলবো, আল কোরআন তো বলা আছে সবকিছু নির্ধারিত, সময় আগে কোনো কিছু হবে না। যেমন আমি যদি এখন বলি যে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দাও, এটা হবে না, কারণ আল্লাহ তাআলা বলছেন সবকিছু নির্ধারিত, সবকিছু নির্ধারিত সময় হবে। দোয়া করলে কিছু হবে না, আগে না পিছাবে না, নির্ধারিত সময় সবকিছু ধ্বংস হবে। পৃথিবী নির্ধারিত সময় ধ্বংস হবে, কেউ চাইলে পৃথিবী ধ্বংস করতে পারবে না, আবার যে সময় ধ্বংস হবে এখানে ওই সময় কেউ চাইলে এটাকে রক্ষা করতে পারবে না। সো চেষ্টা করতে ভালোই জানেন কি করবেন কোন সময়।
তো আর কিছু বলার নাই। ভালো থাকবেন সবাই, সবার শান্তি কামনা করি। আসসালামু আলাইকুম।